শুরুতেই রান্নাঘর থেকে শুরু করলাম। আলু কাটলাম, টমেটো কাটলাম, আদা আছে, এখানে হচ্ছে ভাত বসিয়েছি, ডাল সিদ্ধ করেছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়েছি তেজপাতা, জিরে, লঙ্কা, দিয়ে দিলাম তার মধ্যে আলুটা কী করবো এবার ভেজে, এর মধ্যে দেবো কি বলো তো, কি ধোয়ার মধ্যে দেখাবো কি করে তোমাদের। এর মধ্যে দেবো হলুদ, একটু লবণ দিয়ে ভালো করে ভাজবো। ভাজার পরে কি করবো বলো তো, চল আগে হলুদটা লবণটা দিয়ে নিই। এই দেখো এবার দিচ্ছি হলুদ, দিয়ে দেবো লবণ, তারপরে লাল লাল করে ভাজবো। বুঝেছো কি রান্না করছি? আমি অনেক দিন পরে করছি এই রান্নাটা, বুঝেছো? তোমরা দেখতে থাকো। এই দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি। টমেটোটা দিয়ে দিলাম, আদা কুচিটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে আদা কুচিটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এদিকে ভাতটাও আমার উতল চলে এসেছে, এদিকে এইটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কি করব, এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে, কী দেবো বলো তো, ছোলার ডাল। চলো ডালটা এবার ঢেলে দিই, সেদ্ধ তো হয়ে গেছে। আর ছোলার ডালটা না একটু পাতলা করে করব, গাঢ় করে করব না, কেন পরে ছোলার ডাল হচ্ছে গাঢ় হয়ে যায়। আর আমাদের বাড়িতে বলো তো কি পাতলাই খেতে ভালোবাসে। চলো বাইরে আবার ডাকছে, ডালটা বসিয়ে দিয়ে আসলাম। আসার পরে যে গোটা একটা রুই মাছ রাখা হলো বাড়িতেই, বুঝেছো? তাই মা বলছে কি কি কেমন পিস করবো, আমি না ছোটো ছোটোই পিস করো, অত বড় পিস কেউ খেতে চায় না। চলো ওইদিকে মনে হয় না আমার ডালটা হয়ে গেছে, ডালটা নামাই। এই দেখো সত্যি সত্যিই ডালটা হয়ে গেছে। লাস্টে না একটু ভাজা জিরে দিয়েছি, বুঝেছো? খেতে না হেভি টেস্ট হয়েছিল। অনেকক্ষণ পরে ভয়েস দিচ্ছি তো আমি, তাই তোমাদের জানালাম। আর এইদিকে হচ্ছে কি করেছি, রুটি করেছি, ছোলার ডাল আর হচ্ছে সকালবেলা রুটি। আমাদের বাড়িতে লুচিটা চলে না, কেন বলো তো, লুচিটা কেউই খাওয়া পছন্দ করে না। ছোলার ডালটাই হয় না, আমি মাঝে সাঝে আমি যদি শখ করে করি তাহলেই। দেখেছো তোমাদের সাথে গল্প করছি, আমি ইন্ট্রোটাই দিই না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে, আমিও ভালো আছি। আমি নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলো এবার সবাইকে খেতে দিয়ে নিই এক এক করে, সঙ্গে থেকে আবার কখন ভিডিও অন করবো। দিলাম তো পুজো, এখন কি করব, আরতি করবে যে হাতে গ্যাস লাইট। চলো আরতিটা করে নিই। বাইরে পড়ছে বৃষ্টি, বৃষ্টি আর এই বছর আর ছাড়বে না তো বন্ধুরা। আর ভালো লাগছে না, বৃষ্টির জন্য না পাচ্ছি কোনো কাজ করতে, না বেরোতে পারছি, কি অসুবিধা হচ্ছে। আমার বৃষ্টির আওয়াজ শোনো। তার মধ্যে পরে সব ঘরে জল, একটা জ্বালা। বৃষ্টি পড়ছে, বুঝেছো? আর আমি করছিলাম একটু মেশিনের কাজ। এই এই যে মেশিনের কাজ, আমার বড় বসে এখানে কাজ করছিল। ও এইমাত্র উঠলো, বুঝেছো? এইমাত্র উঠলো, উঠে হচ্ছে স্নান করতে গেল। এখন বাজে কটা, হচ্ছে 3:30। তাহলে কি করতে হবে, এখানটায় ভালো করে ঝাড় দিয়ে গুছিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে। আর আমার আসছে একটা ফোন, কে ফোন করছে বলো তো? আমার দাদা। চলো মেশিনটাকে খুলে নিই। কে আসবে? কোথায় যাব আমরা? বাইরে বৃষ্টি পড়ছে, মামা বাড়ি যাবে না গো? ভেবেছিলাম হচ্ছে একটু বাপের বাড়ি যাব, কিন্তু যাওয়া হবে না, বৃষ্টির মধ্যে কে যাবে বলো তো?
চলো এখানটা এবার একটু ঝাড় দিই। চলো মেশিনটা খুলে গুছিয়ে রাখলাম, এবার হচ্ছে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, বুঝেছো? কালকে না অনেক কাজ করেছি জানো না বন্ধুরা, অনেক কাজ হচ্ছে, গামলা বালতি সব পরিষ্কার করতে করেছি। কেন? সামনে তো পুজো, দুর্গা পূজার কয়দিন বাকি, আর 15 দিন বাকি। চলো তা কি এই তো এই রোববার, তারপরে রোববারে চলো তোমাদের দেখাই আজকে রান্না বান্না কি হয়েছে। সকালে তো মাছ রাখা হলো, চলো দেখাইনি। ঝাঁটাটা এখানেই থাক, আবার তো মাল কাটবে, আবার খরচা দিতে হবে। ফোন আসছে একটা, অনেকক্ষণ ধরে ফোনটা রিসিভ করিনি। দেখি আগে এইটার মধ্যে কি আছে। সকালবেলা খাওয়া হয়েছে পেঁয়াজ দিয়ে ডাল, আমার কিন্তু খুব ভালো লাগে গো পেঁয়াজ দিয়ে ডাল খেতে। এখানে পেঁয়াজ দিয়ে ডাল আছে, এটার মধ্যে আছে ডাল পোড়া, এটাও ভালো লাগে খেতে। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে পেঁপে ভাজা আলু দিয়ে। তোমরা কে কে পেঁপে ভাজা খেয়েছো আমাকে কমেন্টে জানাবো। ভালোই লাগে পেঁপে ভাজাটা, আলু দিয়ে করলে পুরো আলুর মতনই লাগে। আর এখানে আছে মাছের ঝোল, রুই মাছের ঝোল। চলো এগুলো এবার ঢেকে ধুই, এবার বর স্নান করে আসলে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আবার যে একটু মেশিনের কাজ করি, ও আস্তে আস্তে ও চলেও এসেছে, আর বসতে পারবো না, তারপরে খাওয়া দাওয়া করতে হবে আমাদের। দুপুর পার হয়ে সন্ধে হয়ে গেছে, সন্ধে পারও হয়ে গেছে। তোমাদের জানাই শুভ সন্ধ্যা। এটার মধ্যে আছে কি বলো তো, যে বিস্কুট আনলাম, দুধের প্যাকেট, চিনি। এখন সন্ধেবেলা কি খেতে হবে? চা খেতে হবে। চলো চাটা বসাই। কাজে গেছিলাম, কাজের থেকে আসলাম। আজকে তো বুধবার, বুধবার অ্যাকচুয়ালি তাও আমি কাজে যাই না। কালকে মঙ্গলবারে পাড়াটাই যেতে পারিনি, তাই গেলাম। অর্ডারে কটা মাল দেওয়া ছিল, দিয়ে আসলাম। চলো যে চায়ের জল নিয়ে নিয়েছি, এবার গ্যাসটা ধরিয়ে দিই। এই চিনির প্যাকেটটা ফাটা হয়ে গেছে। এই 500 মতন চিনি নিয়ে আসলাম, কিন্তু এখানে চিনি পড়ে গেল। চা তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। এখন বাজে কটা জানো? এখন বাজে 9:30। ভাত বসিয়েছি, তাই বললাম তাহলে অনেক হাতি তুলো ভরা হয়ে গেছে। এই দেখো কত হাতি তুলো ভরা কমপ্লিট। এখন এইগুলো এই যে এখানে সেলাই করতে হবে, চোখ নাকাতে হবে, আছে টাই লাগানো। আর আমি এই ঘরে একটু আসলাম বন্ধুদের সাথে গল্প করতে, বুঝেছো? ওইদিকে ভাত বসিয়ে আসলাম। অনেকক্ষণ তো তোমাদের কোনো আপডেট দিই না। মেশিনে কাজ করছিলাম, যে আমার বর্মশাই মেশিনে মাল কাটছে, সেই মালগুলো প্যাকেট করছিলাম। আর ওদিকে তো ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। কি আওয়াজ গো মেশিনে দিয়ে, বাবা দেখো তুলো নিয়ে যেতে যেতে কত তুলো ফেলে দিয়েছে, তুলোগুলো কুড়িয়ে দিয়ে আসি। এই দেখো তুলোগুলো সব পড়ে রয়েছে, তুলো নিয়ে আসছে আর তুলো পড়ে গেছে। আর এখানে মা বসে বসে হাতি হচ্ছে। এই হাতিটার কালার দেখো, এই মাল আমিও করছি। আসলাম, লাইটটা ঝালায় দেখি ভাতটা উতলে এসেছে নাকি। হ্যাঁ আসবে আসবে করছে, অনেক কাজ। এখন বাজে 10টা বেজে গেছে, তোমাদের বললাম না 9:30। ঘড়ির দিকে তাকিয়ে দেখি কি 10টা বাজে। খাওয়া দাওয়া হবে। আজকে কিন্তু অনেক ফুল পেয়েছিলাম, অনেক ফুল দিয়ে পুজো দিয়েছিলাম। পরে এগুলো সব গুছাবো। চলো আবার কাজে বসে যাই। আমার ঘরটা কি অবস্থা, চলো এবার আবার কাজে বসি। তখন টিভি বন্ধ করে দিয়েছিলাম না, আবার জোরে দিয়েছি সাউন্ড। এই যে হাতিগুলো আমি করছি মেশিনে, ওরা তুলো ভরছে আর আমি মেশিনে সেলাই করছি। বিছানাটা ছাড়লাম ভালো করে, ওইদিকে সবাইকে খেতেও দিয়ে আসলাম। ভাত আমি চলে 1 ঘন্টা আগে ভিডিও করেছিলাম, এখন বাজে 11। আমাদের খেতে খেতে সেই 11:30 12টা বাজছে। ওখানে বসে বসে মাল কাটছে, ওগুলো গুছাবো। তারপরে এবার তার ফাঁকে কটা বাসন ছিল, চায়ের বাটি টাটি, সেগুলোও মেজে ধুয়ে আসলাম, বুঝেছো?
এদিকে বিছানাটা ঝেড়ে দিলাম ওই দিক দিয়ে, আবার মেশিনে বসে পড়বো। ওর মাল কাটা হোক, তারপরে একবার উঠে ঘরটা গুছিয়ে ভাত খেয়ে নেবো। তারপর আবার বাসন মাজবো, বাসনটাকে মেজে রাখলে সুবিধা হয়, সকালে উঠে অত কাজ থাকে না। খেলাম নিচটায় এই অবস্থা। খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট, হাত পা ধোয়া কমপ্লিট, নাইটিটাও ছেড়ে নিয়েছি। এবার একটা কাজ করব, কি করব, ঠাকুরের ফুলগুলো সব গুছাবো, বুঝেছো? তাহলেই হয়ে যায় এদিকের কাজ কমপ্লিট। এই ঘরটা না বড্ড একটু অন্ধকার, বুঝেছো? এই চেঁচাচ্ছিস কেন? এখন কটা বাজে? এখন বাজে 12টা। সব ফুল গুছানো কমপ্লিট। এখন যে মাথাটা আশ্রাবো, মুখে একটু ক্রিম মাখবো, মেখে এখন কটা বাজে? এখন বাজে 12টা, বুঝেছো? গুছিয়ে তুলো। তাহলে আজকে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা। আমি এখন গেটে তালা দেবো, তাহলেই হয়ে যাবে কাজ। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।